গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমাদের মন্দিরের একটা নতুন পুজোর ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আমি মন্দিরে চলে এসেছি। তো আমি এখন মন্দিরে ঢুকবো। তো আমি পুরো ভিডিওটা করিনি, কারণ পুরো ভিডিওটা করলে অনেক বড় হবে, তাই আমি কেটে কেটে ভিডিও করেছি। তো আমি সবার আগে মন্দিরটা মুছে সব কাজ গুছিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে আসব। মন্দিরের সব কাজ গুছিয়ে নিয়ে তো সবার আগে আমি আমার এই ছোট্ট ঠাকুরঘরে যত ঠাকুর আছে সবাইকে সুন্দর করে সাজিয়ে দেব। এখন আমি সবাইকে তিলক পরিয়ে দেব। তো তিলক পরানোর আগে কিন্তু আমি সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, তো সেটা আমার দেখানো হয়নি। তো এখন সবার চরণে ফুল দেব। তো সবাইকে সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দেব। এরপর আমি মহাদেবকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। তো এই দুধের মধ্যে ঘি, মধু, তিল সব কিছুই মেশানো আছে। এগুলো মিশিয়েই আমি বাবাকে স্নান করাই। তো এরপরে জলে গঙ্গা জল মিশিয়ে তারপরে আমি বাবাকে স্নান করাবো। জানো, আমার বাবাকে স্নান করাতে খুবই ভালো লাগে। তো আমার মনে হয় আমি সারাক্ষণ শিবলিঙ্গে জল ঢালতে থাকি। তো দেখো, আমি বাবার স্নানের পরে যে বাবাকে সাজিয়েছি সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে ভিডিও করছিল। তো ও কোনো কারণে বাইরে গেছিলো, সেই জন্যই ভিডিওটা করা হয়নি। তো আমার সাজানো হয়ে গেছে। তো বাবাকে সাজানোর পরে অনেক ফুল রয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে বাবাকে একটা মালা গেঁথে দিই। বাবাকে ভোগ নিবেদন করে আমি প্রদীপ ধূপকাঠি দিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। তো এটা হলো বাবার সিংহাবাসী, এটা আমি 3বার বাজাবো। বাবার পুজোয় শঙ্খ লাগে না, আমি সেই কারণেই শঙ্খ বাজাইনি। কথিত আছে শঙ্খাচূড় নামে এক দৈত্য ছিল, তিনি ছিলেন তুলসী দেবীর স্বামী। তো তাকে বাবা বধ করেছিল, সেই কারণেই বাবার পুজোয় শঙ্খ লাগে না। আর শঙ্খাচূড় থেকেই ভগবান বিষ্ণুর আশীর্বাদে শঙ্খের সৃষ্টি হয়। তো সব শেষে আমি বাবাকে নমস্কার করে একটা কথাই বলি, বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলে যেন বাবার কৃপা পায়। তো এখন আমি মায়ের পুজো করব। তো মাকে আমি আগেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এখন মাকে ভোগ নিবেদন করছি। এখন আমি মাকে প্রণাম করব। তো একবার আমি হাত জোড় করে আর দুবার মার দু চরণে হাত রেখে মায়ের প্রণাম মন্ত্র বলে আমি মাকে প্রণাম করি। এরপর আমি অষ্টনাগের নাম জপ করে তাদের প্রণাম করে তারপরে আমি মায়ের আরতি শুরু করি। তো দেখো, আমি মায়ের আরতি করছি। সবার প্রথমে মায়ের চরণে আরতি করতে হয়, তারপর মায়ের নাভিতে, তারপর মায়ের মুখে, তারপর মায়ের পুরো বিগ্রহ জুড়ে আরতি করতে হয়। তো আমি মাকে এভাবেই আরতি করি রোজ। মায়ের আরতি শেষে আমি 3বার শঙ্খ বাজিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি। তো আমি মার কাছে একটা অনুমতি চেয়েছি, মা আমাকে অনুমতি দিয়েছে। তো সেটা কি, সেটা তোমাদের আমি পরে বলবো। এখন আমি মায়ের পাঁচালী পাঠ করছি, যেখানে মায়ের জন্ম কথা থেকে শুরু করে আরও অনেক কিছু থাকে। তো আমি তোমাদের বলেছিলাম যে মায়ের কাছে একটা অনুমতি চেয়েছি। তো সেই অনুমতিটা কি, তো এখন আমি তোমাদের বলবো। তো আমি সেখানেই যাচ্ছি, মা আমাকে অনুমতি দিয়েছে। তো এটা আমাদের গ্রাম, আমাদের বাড়ির থেকে আমাদের বাজারটা কিন্তু অনেকটাই দূরে। তো দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু বাজারে কাছাকাছি চলে আসছি। তো সামনেই বাজার দেখতে পাচ্ছ তোমরা। তো আমি কিন্তু এই বাজারে নামবো না, কারণ এই বাজারে আমার কোনো দরকার নেই। সামনেই বাজার আছে আর একটা, সেই বাজারেই আমি যাব। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু বাজারে ঢুকতে না ঢুকতেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে বলবো আমি মায়ের কাছে কি অনুমতি চেয়েছিলাম। তো শ্রাবণ মাসের 1 তারিখে আমাদের মন্দিরে বাৎসরিক পুজো। তো মাকে প্রত্যেক বছরই আমরা পাল্টাই। তো সেই কারণে মায়ের কাছে অনুমতি চেয়েছি, মাকে বানাতে দিতে আসতে হবে। তো সেটা মাকে বলে মায়ের আদেশ নিয়েই আমরা এসেছি। তো আমরা প্রায় চলে এসেছি, ওই যে ঠাকুরের মূর্তিগুলো দেখা যাচ্ছে ওখানেই আমরা মাকে বানাতে দিই। তো এই সাইডে আরও একটা দোকান আছে, আমরা যে কাকু টোটোতে করে এসেছিলাম সেই কাকু আমাদের ভুল করে ওই দোকানটায় নিয়ে গেছে, এই যে এই দোকানটা। তো আমি বললাম কাকু এই দোকানটা না, সামনের ওই দোকানটা। তো আমরা এখান থেকেই প্রত্যেক বছর মাকে বানাই। এরপরে আমি কাকুর ভাড়াটা দিয়ে দিচ্ছি।
দেখো। তারপর যখন আমি দোকানের ভেতরে ঢুকবো তখন তো আমি পুরোটা অবাক হয়ে গেছি, কারণ আমার সামনেই ছিল আমার বাবা মহাদেবের একটা বড় মূর্তি। তো আমি ওটা দেখে খুবই খুশি হয়েছিলাম। তো আমার তো খুবই ইচ্ছা করছিল যে বাবাকে জড়িয়ে ধরি একটু, কিন্তু কিছু করার ছিল না, কারণ বাবাকে রং করছিল। তো রংটা এখনও পুরো কাঁচা, শুকায়নি, সেই কারণে আমি বাবাকে ধরতে পারিনি। তাই আমি মনে মনে ঠিক করেছি এরপরে যেদিন আমি এই দোকানে আসব তখন যদি বাবা থাকে তো বাবাকে জড়িয়ে একটা ফটো তুলব, তো তোমাদের সবাইকে দেখাবো। তো এখন আমি এই যে আমার সামনে যে ছিল উনি হচ্ছে দোকানের মালিক, ওই দাদার সঙ্গে কথা বলছি। তো উনি তো আমাকে চেনে ভালোভাবেই, আর আমরা কিভাবে মাকে বানাই সেটা সব কিছুই জানে। তো ওই দাদার সঙ্গে কথা বলে আমি দাদাকে 1000 টাকা দিয়েছি, যে আর যে বাদবাকি টাকা সেটা যখন মাকে নিতে আসবো তখন দিয়ে দেবো। তো উনি শুধু মাকে বানিয়ে দেবে, আর মায়ের যে শাড়ি গয়নাগাটি যাই কিছু লাগুক না কেন সেগুলো আমি আলাদাভাবে কিনে দিয়ে আসি দাদার কাছে। তো দাদা উনি ওখান থেকে পরিয়ে দেয়, মাকে সাজিয়ে দেয়। তো আজকে আমার বাজারে আসার উদ্দেশ্য ছিল মাকে বানানো। তো আমার কাজ হয়ে গেছে, তো আমি বাড়ি চলে এসেছি। দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো আমি সবসময় বড় ভিডিও করতে পারি না, তাই আমি সবসময় শর্ট ভিডিওই করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা যেন সবাইকে ভালো রাখে, সবার মনস্কামনা পূর্ণ করে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।